সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে বিওয়াইডির ইউ8 এই গাড়িটা দেখাই। এটা কিন্তু হচ্ছে বিওয়াইডির সব থেকে দামি এসইভি। এই গাড়িটা চাইনিজ মার্কেটে আপনার যারা ওন করে যে ওরা শো অফ করে, শো অফ অনেকটা বলতে যে আপনি আপনার লাইফে সাকসেসফুল একটা পার্সন যারা কিনা 101 মানে 10 লাখ আরএমবি দিয়ে আপনারা এই গাড়িটা ক্রয় করতেছেন। অর্থাৎ ই5 1 দিয়ে কিন্তু এটা বাড়ি কিনা যায় যায় নাই। তো সেক্ষেত্রে আপনি অত টাকা দিয়ে একটা গাড়ির পিছনে আপনি খরচ করতেছেন, এবং যে গাড়িটা হচ্ছে আহ, গাড়ি যত দামি গাড়ি হোক, সিরিজ এস ক্লাস হোক বা যেইটা মাই ব্যাক, আপনি যে যত দামি গাড়ি নেন না কেন, দেখা যায় যে 1 বছর বা 2 বছর পরে ওটা 50% প্রাইস আপনার আউট হয়ে যায়, বা তারও প্রাইসটা আরো রিডিউস হয়ে যায়। অর্থাৎ টাকা যাদের এনাফ আছে তারাই শুধুমাত্র এই গাড়িগুলো অ্যাফোর্ড করতে পারে, যেটা হচ্ছে তার সাকসেসফুল লাইফটা শো করতে অনেকেই আপনার প্রেফার করে আর কি, যে আমি টাকা পয়সার মালিক এত। তো এই গাড়িটাতে নিচের দিকে দেখতে পাচ্ছিলেন আপনারা, দুটো এক্সস্ট আছে। এটা ফুল হচ্ছে একটা হাইব্রিড এসইউভি এবং কমপ্লিটলি একটা ডিফারেন্ট কনসেপ্টের গাড়ি। এই গাড়ি আপনি নদীর মধ্যে চালাতে পারবেন, অর্থাৎ আহ, নদীতে আপনার ভেসে বোটের মতো আর কি আপনি ইউজ করতে পারবেন। তার পাশাপাশি এটা 360 রোটেট করা যায়, যেটা জি ওয়াগনে যায়। আর এটার বিশেষত্বটাই হচ্ছে যে আপনার গাড়িটা পানির মধ্যে চালানো যায়, পানির মধ্যে মানে অথই পানির মধ্যে। এবং এখানে দেখুন যে পিছনের দিকে এগুলো সব হচ্ছে উড আর হচ্ছে ন্যাপা, হাই কোয়ালিটির ন্যাপা লেদার। এই হাই কোয়ালিটির আপনার এখানে ম্যাটেরিয়ালস দেওয়া, তার পাশাপাশি এখানে টুলস গুলো ক্যারি করার জন্য আপনারা কিছু স্পেসও পাবেন। এবং এই সিট গুলো ডাউন করার জন্য এখানে সুইচ গুলো দিয়ে দেওয়া আছে, সব হচ্ছে ইলেকট্রিক। তো গাড়িটাতে হচ্ছে আপনারা 2000 সিসি টার্বো ইঞ্জিন পাবেন, সেই সঙ্গে হচ্ছে আপনার এখানে একটা ব্যাটারি প্যাক পাচ্ছেন। ব্যাটারি প্যাকটা হচ্ছে 49 kWh ব্যাটারি প্যাক, এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনাদের 75 লিটার। টোটালি গাড়িটা আপনারা ড্রাইভ করতে পারবেন 780 কিলোমিটার, যেহেতু এটা একটা হাইব্রিড এসইভি। তো এর হর্স পাওয়ার কিন্তু আপনার 1197 হর্স পাওয়ার, চিন্তা করতে হতেছেন 1197 হর্স পাওয়ার, এবং 1280 নিউটন মিটার অফ টর্ক। এই চারটা হুইলসের মধ্যে চারটা ইলেকট্রিক মোটর লাগানো আছে, যেটা মানে কি আর বলবো, যে এত পরিমাণে হর্স পাওয়ার ক্রিয়েট করে 2000 সিসি টার্বো ইঞ্জিনটা দিয়ে, বুঝতেই পারতেছেন। বা অলমোস্ট 1200 হর্স পাওয়ার ক্রিয়েট করে, এটা চারটিখানি বিষয় না। তো কার্গো স্পেস এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ইয়েটা ডাউন করছি। এখানে নর্মালি আপনারা 1000 লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। তারপরে আপনারা যদি সেকেন্ড রো গুলো ডাউন করেন তাহলে হচ্ছে 2050 লিটার পাওয়া যায়। এবং সেই সঙ্গে আপনি দেখেন যে আমি সুইচ গুলোর মাধ্যমে এটা কিন্তু প্রেস করে আবার ব্যাক করে নিয়ে আসতেছি। অর্থাৎ আহ, সবকিছু ইলেকট্রিক, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করার দরকার নাই। তো এটা আগের পজিশনে চলে আসলো। এখন হচ্ছে আপনার 1.94 মিটার, লেন্থ হচ্ছে 5.32 মিটার, বুঝতেই পারতেছেন। আমার হুইল বেস হচ্ছে 3.05 মিটার। হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো চাকার দূরত্ব 2.0 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স 2.0 মিটার, 2.09 মিটার। হুইলস, এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট গুলো, দুটা চার্জিং পোর্ট আছে। যেহেতু 49 kWh ব্যাটারি, আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে 8 ঘন্টা সময় লাগে, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে 25 মিনিটসের মধ্যে আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। এবং ব্যাটারি দিয়ে আপনারা সাধারণত চালাইতে পারবেন কত কিলোমিটার, ব্যাটারি 120 কিলোমিটার ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। এখানে কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন, তার সঙ্গে 22 ইঞ্চ হুইলস, এবং টায়ারের সাইজটা এখানে দিয়ে দেওয়া আছে 275/50 R22। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন, এটা 25 to 30 সেন্টিমিটার হবে। এয়ার সাসপেনশন তো অবশ্যই আছে, এবং গাড়িটার ভিতরে সবকিছুই হচ্ছে ন্যাপা অ্যালকেন্টারা দিয়ে করা। তো যার কারণে খুব হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ইউজ করা। এবং কনসেপ্টটা বললামই যে একমাত্র গাড়ি যেটা আপনি পানির মধ্যে, অথই পানির মধ্যেও আপনি এটাকে চালায়, বোর্ডের মতো চালায়, ফ্লোটিং করে, অর্থাৎ ভেসে আপনি গাড়িটা নিয়ে পার হয়ে চলে যেতে পারবেন। তো ইন্টেরিয়রটা দেখুন, যাও অসাধারণ। এবং চায়নায় ধরেন যে অনেকের এখন ড্রিম যে BYD ইউ8 গাড়িটা কেনা। তো অনেকেই আছে এই গাড়িটা, যারা ল্যান্ড ক্রুজার টাইপের গাড়ি পছন্দ করেন, বা রেঞ্জ রোভার বা হচ্ছে ল্যান্ড রোভার ডিফেন্ডার আছে, তো ওদের জন্য হচ্ছে ওই টাইপের লোকজনের জন্য এটা একটা গুড চয়েস হতে পারে। কারণ ওই প্রাইসের মধ্যে আপনার অনেকে ওইটার থেকেও আবার অনেক কম দামের মধ্যে এই গাড়িটা
করা যেতে পারে। ইপাই ওয়ান, ধরেন যে আমি যদি একটা ক্রুজার ল্যান্ড ক্রুজারের সঙ্গে তুলনা করি V6 ইঞ্জিন, তো আপনারা মনে করেন যে আমাকে এখানে ইপাই ওয়ান খরচ করতে হবে, তারও একটু বেশি খরচ করতে হবে। সিমিলার প্রাইস এই গাড়িটা পাচ্ছি আমি। তারপরে আপনার রেঞ্জ রোভার তো ডিফারেন্ট। রেঞ্জ রোভার আপনার কিনতে হলে ইপাই সানশি ওয়ান অর্থাৎ 13 লক্ষ থেকে প্রায় 13 লাখ RMB থেকে আপনার প্রায় 23 লক্ষ RMB এরকম খরচ করতে হয়। তো সেক্ষেত্রে এই গাড়িটাতে আপনি 10 লাখ RMB খরচ করে পাচ্ছেন। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার 75 লিটার, এবং 100 কিলোমিটার চালাইতে আপনার 6.5 লিটার ফুয়েল কস্ট হয়। তো যেটা বলতেছিলাম যে আপনি রেঞ্জ রোভার যদি কিনতে চান বা কিনতে চান, অনেক টাকা খরচ করতে হয়। চায়নার মার্কেটেও গাড়িগুলোর দাম কম না। আর এইসব গাড়ি হচ্ছে একদম হাই টপ লেভেলের লাক্সারি গাড়ি। তো এর কারণে বুঝতেই পারতেছেন যে এটা কম্পিটিটর বা এটা ওনার, এটা সবাই ওন করতে পারে না। দেখা যায় ওরা মাসে 2-4টা যেটা বিক্রি করে সেটা দিয়েই হাফ হয়ে যায়। তো বিওয়াইডি আসলে সব ধরনের গাড়ি তৈরি করে। ওদের চিন্তা করা যায় আজকে থেকে 2 বছর 4 বছর আগেও কেউ চিন্তা করতো না যে বিওয়াইডি ইপায়ো মানের গাড়ি নিয়ে আসবে। এবং সামনের দিকে দেখুন অসাধারণ একটা লাক্সারি গ্রিল পাচ্ছি আমরা, যেটা তে অনেকগুলো আপনার ক্রোম ইউজ করা আছে। এবং তার পাশাপাশি লোগোটা দেখেন, বিওয়াইডির লোগো কিন্তু এটা ইউজ করতেছে না, এটা ইয়াং ওয়ান ডিফারেন্ট একটা লোগো, কারণ এটা হচ্ছে বিওয়াইডির লাক্সারি ব্র্যান্ড, যেটা আন্ডারে হচ্ছে U8, U7, U9 এই গাড়িগুলো, স্পোর্টস গাড়িগুলো নিয়ে আসবে তারা। তো তার পাশাপাশি এলইডি ডে টাইম অনেক লাইট, এলইডি হেডলাইট, এলইডি হাই বিম লো বিম তো আছেই। যেটা বলতেছিলাম, অনেকগুলো ক্রোম, এবং এগুলো কোনো অ্যাঙ্গেলেই আপনার চিপ কোনো ম্যাটেরিয়ালস না, দেখেই বুঝতে পারতেছেন। তার পাশাপাশি সামনের দিকে একটা ফাংশনাল গ্রিল, এবং সেই সঙ্গে একটা বাম্পারও দেওয়া আছে। তো আমি চলুন ইঞ্জিন বেটা আপনাদেরকে একটু ওপেন করি। যেটা বললাম যে এখানে 2000 সিসি টার্বো ইঞ্জিন আছে, সেই সঙ্গে আপনার গিয়ার বক্সটা হাইব্রিড গিয়ার বক্স। এটা মেনশন করা নেই ওয়েবসাইটের মধ্যে, তবে হাইব্রিড একটা গিয়ার বক্স পাচ্ছেন আপনারা। তো এটার পাওয়ার আউটপুটটা হবে যেটা বললাম যে 1200 হর্স পাওয়ার, 1197 হর্স পাওয়ার, অ্যালং উইথ 1280 নিউটন মিটার অফ টর্ক, এবং সর্বোচ্চ স্পিড হচ্ছে 190 কিলোমিটার/আওয়ার, 0 to 100 3.9 সেকেন্ডস। তো আপনারা দেখেন এরকম টাইপের একটা এসইউভি, 5 সিটার এসইউভি আপনারা, যেটাতে 1200 হর্স পাওয়ার 2000 সিসি টার্বো ইঞ্জিনটা দিয়ে আপনার পাচ্ছেন। তার পাশাপাশি 0 to 100 3.9 সেকেন্ডস, এবং এই গাড়িটা হচ্ছে পানির মধ্যে আপনারা অথই পানির মধ্যে ভেসে চালাইতে পারবেন। তো তাহলে বুঝতেই পারতেছেন। এবং অনেকেই এটা নিয়ে জানে, অফ রোডিং অনেক প্রতিযোগিতা হয়েছে, চলতেছে ভালোই, খারাপ নয়। লোকাল মার্কেটে অনেকেই আছে যারা গাড়িটাকে কখনই খারাপ বলতেছে না। তো ওই ইঞ্জিন বেটা ক্লোজ করতে গেলে একটু ভালো করতে হয়, প্রেশার ক্রিয়েট করতে হয়, তারপরে ওইটা ধরেন যে আপনার ক্লোজ হয়। তো আমি যেহেতু আমার কাছে ফোনে বা আমি ভিডিও করতেছিলাম, তো আমাকে সেলসের একজন হেল্প করতেছিল। এখন এখানে দেখুন ডোরগুলো, এগুলো সব হচ্ছে হাই কোয়ালিটির আপনার নেপালের, সবগুলো সিট ইলেকট্রিক। আপনারা সিটগুলো এইভাবে মুভ করে নিতে পারবেন। সিট হিটিং, সিট মাসাজ সবকিছু অ্যাক্টিভেট করতে পারবেন, কারণ এই গাড়িতে কোনো কিছুর আপনার কমতি নাই। তার পাশাপাশি হচ্ছে আমি ইন্টেরিয়রটা যদি আপনাদেরকে করে দেই, পরিচয় করে দেই, লেদার একটা স্ট্রিং হুইলস পাচ্ছি, যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল। এবং সেই সঙ্গে এখানে দেখুন ওই সুইচটা প্রেস করার পরে আপনারা এআই সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারবেন। এবং আমি এটাকে চেঞ্জ করে নিলাম আপনার ইংলিশে। সো এখন আপনারা ইন্টারফেসটা কমপ্লিটলি ইংলিশে পাচ্ছেন। তবে এআই সিস্টেমটা আপনার ইংলিশে অ্যাসিস্ট করতে পারে না, এটাকে বিওয়াইডি আপগ্রেড করেনি এখনো। হয়তো বা নেক্সট টাইম আপডেট করলে আপনার দেখবেন যে ভয়েস অ্যাসিস্টে আপনাকে ইংলিশে অ্যাসিস্ট করতে পারবে। তো আমি এই সিস্টেমগুলো কুইকলি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। তো তার পাশাপাশি এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এই গাড়ির সিস্টেম ধরেন যে বিওয়াইডির যে রেগুলার যে গাড়িগুলো ওর থেকে একটু ডিফারেন্ট, কারণ এটা যেহেতু লাক্সারি ব্র্যান্ড এবং ইপাই ওয়ান 10 লাখ RMB-র গাড়ি, কাজে এর সিস্টেম কিন্তু একটু ডিফারেন্ট হওয়াই স্বাভাবিক। তারপরে ডিলিং ডি পাইলট থেকে শুরু করে সবকিছুই আপনারা এখানে বিওয়াইডি রেটে পাবেন, অসুবিধা নাই। তার পাশাপাশি এখানে নর্মালি আমরা যে ফ্যাসিলিটিস গুলো পেয়ে থাকি এখানেও পাবেন আপনারা। অর্থ গাইডের 360 ভিউ আপনারা
চেক করে নিতে পারেন, তারপরে সানরুফ, গ্লাস রুফ থেকে শুরু করে সবকিছু আপনারা সুইচের মাধ্যমে ওপেন করতে পারবেন। তো কত বড় মানে কত অ্যাডভান্সড আর কি। এখানে দেখেন কোনো কিছু আপনাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না, সবকিছু আপনি অটোমেটিক্যালি করতেছেন। তো যার কারণে হচ্ছে গাড়িটা কিন্তু অন্যান্য যে ইয়েগুলো আছে ওর প্রতিদ্বন্দ্বী ওদের থেকে কিছুটা অ্যাডভান্স আমি বলবো। এবং তার কনসেপ্টটা একটা ডিফারেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে আপনার পানির মধ্যে আপনি এই গাড়িটা ভেসে চালাতে পারবেন। আমি সবগুলো উইন্ডো বা মিরর ওইখান থেকে টাচ করে সবকিছু ওপেন বা ক্লোজ করে নিতে পারবো। তার পাশাপাশি আপনি ট্রাঙ্কটাও চাইলে ওপেন করতে পারেন। তো আমি এখন ট্রাঙ্কটা ওপেন করতেছি না। এবং সেই সঙ্গে একই সিস্টেমগুলো আসতেছে। তো যাই হোক, তার পাশাপাশি আমি যেটা বললাম যে সবগুলো সিট হচ্ছে আপনার ইলেকট্রিক। সিট হিটিং, সিট মাসাজ সবকিছু অ্যাক্টিভেট করতে পারবেন। দেখেন এখানকার সিস্টেমগুলো দিয়ে দেওয়া আছে, যেটা বলতেছিলাম বারবারই করি, সবগুলো হচ্ছে ইলেকট্রিক। আপনি টাচ করবেন, করে অ্যাক্টিভেট করবেন। আবার আপনি চাইলে ওই স্ক্রিনটা টাচের মাধ্যমে অথবা হচ্ছে আপনি ভয়েস কমেন্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন। আপনি বলতে পারেন যে আমাকে ভয়েস কমেন্ট যেটা আছে, নর্মালি আমরা বিওআইডির ইয়েতে দেখি সাউদি, বাট এই গাড়িটাতে ভয়েস কমেন্টের ইয়েটা মনে হয় একটু ডিফারেন্ট। তো তারপরেও আপনি ভয়েস কমেন্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন। এবং এখানে দেখুন এখানে কি কি অ্যাপস আপনারা ইউজ করতে পারবেন। অনেকেই বলে থাকেন গুগল প্লে, গুগল কার প্লে সাধারণত আমরা চায়না ইউজ করি না, তো যার কারণে এখানে থাকে না। এবং তার সঙ্গে ম্যাক্স 50W দুইটা ওয়্যারলেস চার্জার পাচ্ছেন, 2 কাপ হোল্ডার এবং আর্মরেস্টের সঙ্গে একটা বক্স দেওয়া আছে, ওখানে কিন্তু একটা রেফ্রিজারেটর আছে। তার পাশাপাশি পিভিসি লাদার পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডের মধ্যে, এবং উপরের দিকে এয়ার ফ্যান গুলো দেখেন। এবং সেই সঙ্গে হচ্ছে আপনার এইচইউডি আছে, অর্থাৎ ওই যে সামনের দিকে এইচইউডি দেখতে পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনারা স্পিড, কত কিলোমিটার চলবে বা কত স্পিডে, এগুলো আপনারা চেক করতে পারেন। ওই বাটন গুলো দেখেন, বাটন গুলো নর্মালি যে বিওয়াইডির গাড়িগুলোতে, অন্যান্য গাড়িগুলোতে সেমই দেওয়া আছে। তার পাশাপাশি এখানে মুড চেঞ্জ করতে পারবেন। আপনি নর্মাল ইকো স্পোর্ট এবং স্নোফিল্ড, নর্মাল ইকো স্পোর্ট তিনটা মুডই ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট। তবে এখানে আরো একটা জিনিস আছে, মাউন্টেন মুডে ড্রাইভ করা যায়। এই যে রাইট সাইডে যেটা, হ্যাঁ এটা দিয়ে আপনারা দেখেন উইন্ড, রক, মাউন্টেন। তো এইভাবে আপনারা বিভিন্ন সিচুয়েশনে আপনাকে ওটাকে একজ্যাক্টলি সেম মুডটা চুজ করতে হবে। ধরেন আপনি এখন কাদার মধ্যে চালাচ্ছেন, আপনি গাড়িতে যে নর্মাল মুডে চালাচ্ছেন, তাহলে হবে না আসলে। তাহলে ওর যে পাওয়ার 1200 হর্স পাওয়ার, এটা আপনারা ওভাবে ইউজ করতে পারবেন না। এবং লেজার র্যাপ স্ট্রিং হুইলস, তার পাশাপাশি ওইখানে একটা হুক, হুক বলতে একটা সুইচ দেওয়া আছে, ওই সুইচটার মাধ্যমে আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন। আমি বরাবরই বলি যে এই গাড়িটা অনেকটাই হচ্ছে বিওআইডি লিওপ্যাড 8। লিওপ্যাড 8টা তারা নিয়ে আসে। তো লিওপ্যাড 8 আপনারা চুজ করতে পারেন 7 সিটার হিসেবে বা 6 সিটার হিসেবে। আমার কাছে মনে হয় যে ইউ8 অনেক দামি। তো এটা যদি কেউ অ্যাফোর্ড করতে না পারে, বিওআইডি লিওপ্যাড 8টা ইজিলি অ্যাফোর্ড করতে পারবে। উপরের দিকে দেখুন, এটা কিন্তু সানরুফ, সানরুফ আপনারা ওপেন করতে পারতেছেন, সানসাইডও আছে। তো সেক্ষেত্রে সব ধরনের অপশন আমরা পাচ্ছি, কোনো ধরনের অপশন এখানে গাড়িটাতে কমতি নাই। তবে অনেক দাম। এবং হ্যাঁ, এটা যারা জানে এই গাড়ি সম্পর্কে, তারা মনে করে যে এই পাই ওয়ান এই গাড়ির মধ্যে যত কিছু ফাংশন আছে, বা হচ্ছে আমরা যদি তাজি, তাজি মানে হচ্ছে জি ওয়াগনের সঙ্গে তুলনা করি বা ইয়ের সঙ্গে তুলনা করি, তাহলে বা ব্ল্যাক ক্রুজারের সঙ্গে তুলনা করি, তাহলে অবশ্যই এটাতে ওই ধরনের জিনিস দেওয়া আছে। তো যাই হোক, উপরের দিকে আমরা মিররের সঙ্গে লাইটও পাবো। আমরা একটু সেকেন্ড রোটাতে যাব, কারণ হচ্ছে এটা 5 সিটের। সেকেন্ড রোটা তো অনেক লাক্সারি জিনিসপত্র সবকিছুই দেওয়া আছে, যেটা স্ক্রিন আছে, যেটা আপনারা এন্টারটেনমেন্ট স্ক্রিন হিসেবে ইউজ করতে পারবেন। এবং সেই সঙ্গে হচ্ছে আপনার এই পিছনের সিটগুলো এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আপনারা এটা আগে পিছিয়ে নিতে পারবেন, সমস্যা নাই। তার পাশাপাশি পিছনেও দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর। এবং আমরা আসলে 2025 সালের গাড়িটার জন্য এটা হয়তো বা ওরকম ভাবে কোনো কিছু আপডেট করবে না। স্ক্রিনটা আমি সেই মুহূর্তে ওপেন হচ্ছিল না আমার কাছে, কেন জানি। তো যাই হোক, পরবর্তীতে এটা কানেক্ট করতে হবে, তো যার কারণে আমি ইউজ করতে পারতেছিলাম না। তো এখানে সচরাচর দুইটাই এন্টারটেনমেন্ট স্ক্রিন দেওয়া আছে। তার পাশাপাশি নিচে একটা দেওয়া আছে, নিচেরটার মাধ্যমে আপনারা সিট এয়ার, সিট হিটিং, সিট মাসাজ এগুলো অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তার সঙ্গে দুইটা এয়ার ফ্যানও আছে, আপনার ইউএসবি পোর্টও আপনারা পাবেন। তো তার পাশাপাশি ওই যে সিটগুলো দেখেন, অর্থাৎ প্যাসেঞ্জার যে সিটটা রাইট সাইডে, ওটাকে আপনারা
সরাই নিতে পারবেন। মাঝ বরাবর আরেকটা স্ক্রিন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সিট হিটিং, সিট মাসাজ এবং উইন্ডো উইন্ডো সানসেট বা উপরে হচ্ছে সানসেটটা যেটা উইন্ডো সেটটা সবকিছু হচ্ছে আপনারা এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। এই জায়গায় একটা এটা বলবো যে একটা ভালো জিনিস আর কি। তো এই অপশনগুলো সবগুলাই হচ্ছে আপনারা এই গাড়িটাতে পাবেন। তো তার পাশাপাশি হচ্ছে আমরা এখানে দেখুন স্ক্রিনটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজগুলো করতেছি আসলে এক হাতে ফোন ধরে হচ্ছে ওই দিন ওইভাবে কোনো প্রিপারেশন ছিল না গাড়িটার ইয়েটা অ্যাড করার জন্য। তো পরবর্তীতে আমি ভয়েসটা অ্যাড করে দিচ্ছি, পারমিশন করতেছি। তো যার কারণে হচ্ছে আপনার ওভাবে হয়তো বা ইন্ট্রোডিউস আমি করতে পারতেছিলাম না ওই সময়টাতে, কারণ ওই যে রিয়েল যে একটা ফিলিংস আমি বলতেছি তারপরে হচ্ছে ভিডিও করতেছি ওটা একটু ডিফারেন্ট। আর পরবর্তীতে যখন আপনি ভয়েস অ্যাড করবেন বা হচ্ছে আপনি ইনফরমেশন গুলো আপনি ইয়ে করবেন তখন একটু ডিফারেন্ট হয়। তো তার পাশাপাশি এখানে একটু কাপ হোল্ডারও আছে, সেই সঙ্গে এই যে এটার ভিতরে দুইটা ইউএসবি পোর্টও আপনারা পাচ্ছেন। তার পাশাপাশি আমরা উপরের দিকে তো বলেই দিলাম যে উপরের দিকে একটা সানরুফ আছে, সানসেট আছে, কোনো সমস্যা নাই। এনাফ লাইক স্পেস, এনাফ হাইড স্পেস পাবেন। লাইট করে টাচ করলে জলে বন্ধ হয়। ওভারঅল ইপাই ওয়ান অর্থাৎ হচ্ছে 10 লাখ আরএমবি, নট ব্যাড। যে কেউ কেউ যদি অ্যাফোর্ড করতে পারে অবশ্যই গো ফর ইট, নতুন কিছু ট্রাই করা দরকার। তো আমরা ওয়েট করতেছি এর আরো বিওয়াইডির ইউ8 ইয়াং এর আন্ডারে আরো অনেক লাক্সারি আপনার স্পোর্টস কার আসতেছে। তো আমি চেষ্টা করবো ওগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।